ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আর্য সংস্কৃতির কেন্দ্রস্থ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে। এই কার্তিক মাস দামোদর মাস নামে খ্যাত। বলা হয় যে এই মাসে একটি তুলসী পাতা দিলে প্রভূত পুণ্যের ফল হয় এবং এই কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এটিকে দামোদর মাস বলা হয়। দেব দীপাবলি বলে বেনারসে প্রসিদ্ধ দীপাবলির আগে সেই আকাশদ্বীপ প্রজ্বলিত করা হয় এবং এই কার্তিক মাসে বিশেষ কোনো ব্রত বা নিয়ম উদযাপন করলে প্রভূত ফল শুধু নয়, তার কোনো ক্ষয় হয় না। সেই জন্য বৈষ্ণবদের কাছে এই মাস, কার্তিক মাস, দামোদর মাস নামে, নিয়ম সেবার মাস নামে অত্যন্ত পরিচিত। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর একটি সুন্দর কথা বলছেন, ভক্তিশাস্ত্র ভাগবত সার কর অবিরত। আমাদের বিপর্যস্ত জীবনের মধ্যে ভাগবত জীবনের মধুধারা নেমে এলে আমাদের এই জৈব সত্তা দিব্যভাবে অনুপ্রাণিত হয়। এই ভাগবত শুধুমাত্র চরিত্রের উৎকর্ষতা দান করে তা নয়, আর্য ঋষি প্রদর্শিত সাধনের মূল লক্ষ্যই হচ্ছে এই ভাগবত। শ্রী সনাতন গোস্বামী এই ভাগবতের স্বরূপ বলতে গিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণ পরিবর্তিত, অর্থাৎ পূর্ণব্রহ্ম কৃষ্ণ শব্দব্রহ্মরূপে পরিবর্তিত হয়েছেন। তাই শ্রী গ্রন্থ এবং শ্রী গোবিন্দ অভিন্ন এবং সেই জন্য এই ভাগবত আমাদের কাছে যেন নিত্যধামে নিয়ে যাওয়ার এক পরম উপায় স্বরূপ। এই ভাগবত পাঠ শুধু নয়, এই দামোদর মাসে যদি গীতার একটি শ্লোকও কেউ পাঠ করে, মনন করে, তাও তার অনেক লক্ষ কোটি ফল হয়, এরকমই বলা হয়। সেজন্য আমাদের এই দুর্যোগপূর্ণ জীবনে ভাগবতই হচ্ছে জীবনের সার কথা। ভক্তিশাস্ত্র ভাগবত সার করো অবিরত বারবার বলা হয়েছে। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দাপর এবং কলির সন্ধিক্ষণে তাঁর আবির্ভাব হয়েছিল। এই জাতিকে বাঁচানোর জন্য তিনি জন্মেছিলেন এবং পুরাতনের সাথে সংযোগ যদি হারিয়ে ফেলে তাহলে জাতি কখনো বেঁচে থাকে না। সেজন্য বিরাট আর্য সভ্যতাকে রক্ষা করবার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রাচীন শাস্ত্রকে যুগোপযোগী করে নতুন করে রূপদান করলেন। সেজন্য এই গ্রন্থগুলির নাম পুরাণ। পুরাপি নব, অর্থাৎ চিরপুরাতন কথা, কিন্তু শুনলেই মনে হবে অভিনব। এবং এই শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদের মধ্যেই রয়েছে নিখিল বেদ উপনিষদের নির্যাস। জগৎ জীবের মহাকল্যাণ কল্পে এই গ্রন্থ তিনি রচনা করেছেন, কিন্তু তবুও তার মনে আত্মতৃপ্তি আসছে না। চিন্তাকুল বেদব্যাস বসে রয়েছেন সরস্বতী নদীর তীরে, ভাবছেন কেন চিত্তের এই অশান্তি। এমন সময় দেবর্ষি নারদ এলেন। দুজনে বহু মূল্যবান কথাবার্তা বললেন। আর্য সংস্কৃতির দুই মধ্যমণি দেবর্ষি এবং মহর্ষি চিত্তের ভাব সম্যক রূপে জেনে দেবর্ষি বললেন, বেদব্যাস, তুমি বলেছ সকল কথা, কিন্তু সকল শাস্ত্র কথা সার্থক হয়েছে যে মহাজীবনের মধ্যে দিয়ে, সেই জীবনের কথাটা তুমি বলনি। সকল শাস্ত্রের মহাদান প্রাণবন্ত হয়েছে যে মহানায়কের লীলানাট্যে, তুমি তাঁর কথা বিস্তারে বলনি। শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী শ্রীগীতা তুমি বলেছ, কিন্তু তাঁর লীলা কাহিনী শ্রীমদ্ ভাগবত তুমি বলনি। সেই জন্যই তোমার চিত্তে
পরাতৃপ্তি আসেনি, ওটি বললেই আসবে, এবং সেটা শুনলে বিশ্বজীবের পরমা শান্তি লাভ হবে। দেবর্ষি নারদ মহর্ষিকে দিলেন বাসুদেব মন্ত্র আর দিলেন চতুশ্লোকী। এই শ্লোকগুলো তিনি পেয়েছিলেন ব্রহ্মার নিকট থেকে। ব্রহ্মাকে দিয়েছিলেন নারায়ণ স্বয়ং অন্তরে অন্তরে, যখন তিনি ধ্যানস্থ ছিলেন তার নাভি কমলে। সেই মন্ত্র এবং শ্লোক পেয়ে মহর্ষি ধ্যানমগ্ন হলেন। তখন অপরোক্ষ অনুভূতিতে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা দর্শন করলেন, এবং সেই দ্রষ্টা বেদব্যাসের লেখনী থেকেই শত উচ্চারিত হল এই শ্রীমদ্ ভাগবত। ভাগবত পেয়ে সুখদেব হলেন ভাগবত পুরুষ, জীবন্ত চলন্ত ভাগবত। এবং পরীক্ষিত অর্জুনের পৌত্র, অভিমন্যুর পুত্র, তিনি তখন ভারতের সম্রাট। তার রাজত্বকালে কলির আগমন হয়, কিন্তু পরীক্ষিত রাজা কলিকে স্থান দিতে চাইলেন না। কলি পরীক্ষিতের দেহে পাপের রন্ধ্র খুঁজতে চাইলেন। সেই জন্য পরীক্ষিত রাজা মৃগয়ায় গিয়ে সেই মৃগের পশ্চাতে একা ছুটে গিয়ে সঙ্গীহারা হয়ে গেলেন। ফিরবার সময় জল পিপাসায় কাতর হয়ে তিনি শমিক ঋষির নিকট জল যাত্রা করলেন, এবং ঋষি ধ্যানস্থ থাকায় জল দিতে পারলেন না। মহারাজ ঋষির সাড়া না পেয়ে ক্রুদ্ধ হলেন। একটা মৃত সাপ ধনুকের অগ্রভাগ দিয়ে তুলে তিনি ঋষির গলায় জড়িয়ে দিলেন। এই মহৎ ব্যক্তির অবমাননায় কলি প্রবেশের ছিদ্র করে নিল, এবং পরে রাজা বুঝতে পারলেন যে ঋষি ধ্যানস্থ ছিলেন। তিনি অন্তরে অনুতাপে দগ্ধীভূত হলেন। আর ওদিকে শমিক ঋষির পুত্র পিতার এই অবমাননার জন্য পরীক্ষিতকে অভিসম্পাদ দিলেন যে 7 দিনের মধ্যেই সর্পদংশনে তার মৃত্যু হবে। এই অভিশাপের সংবাদ পেয়ে রাজা কিন্তু বিচলিত হননি। তিনি অভিশাপকে বর রূপে গ্রহণ করেছিলেন। পৃথিবীতে দুজন একমাত্র সুখী ব্যক্তি আছেন, এক অর্জুন আর এক পরীক্ষিত। পরীক্ষিত তার মৃত্যু আসন্ন জেনেও সময় নষ্ট করেননি। ঈশ্বরের চিন্তায় তিনি বাকি অবশিষ্ট সময়টুকুকে ব্যবহার করেছিলেন। আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা সঙ্গে পেয়েছিলেন। তাই রাজা হরিদ্বারে গমন করলেন, গঙ্গার তটে আসন গ্রহণ করলেন, এবং সপ্তাহকাল প্রায়োপবেশনের সংকল্প করলেন, এবং ইচ্ছা করলেন হরিকথা শুনবেন নিরবিচ্ছিন্ন। কিন্তু যোগ্য ব্যক্তি দেখতে পেলেন না। অন্তরে আকুলভাবে প্রার্থনা করলেন, এবং তখন সুখদেব সেই স্থানে উপস্থিত হয়ে মহারাজের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সপ্তাহকাল শ্রী ভাগবত কীভাবে প্রকটিত বিকশিত হয়েছিল, সেই ভাগবতের বার্তা জগতের কাছে প্রকাশিত হলো। শ্রীমদ্ ভাগবত তাই একটি শাস্ত্র। নিখিল শাস্ত্রের যা বক্তব্য সেটা ভাগবতে আছে, কিন্তু ভাগবতের নিজস্ব একটি কথা রয়েছে। সেই কথা আমাদের বারবার জানিয়েছে, শাস্ত্র বলে দিয়েছে যে নাল্পে সুখমস্তি, সীমাবদ্ধতাই দুঃখের হেতু, সংকীর্ণতাই সমস্ত অশান্তির মূল কারণ। সেজন্য এই ভাগবত দুঃখ তপ্ত কলিগ্রস্ত সংসারী জীবগণকে বলছে, তোমরা এত দুঃখ ভোগ করছো, উপাসনা করে ব্রহ্ম সান্নিধ্য লাভের যোগ্যতা তোমাদের নেই। আমি তোমাদের জন্য নতুন সংবাদ এনেছি। ভগবান আসেন, ভগবান ডাকেন, ভাবনার মধ্যে তিনি ভাবনাতীত। বলছেন, জীব তুমি অক্ষম, তার কাছে যাবার শক্তি তোমার নেই। এটা জেনেই পরব্রহ্ম করুণা করে তোমার নিকট এসছে। অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিত, এই জগতের প্রতি অশেষ অনুগ্রহ পরায়ণ হয়ে মানসিক তনু ধারণ করেছেন শ্রী ভগবান। এসো তাকে দেখে যাও। ব্রজে বংশী বটে গোচারণ মাঠে, কত দূরের বস্তু আজ ঘরের হয়েছে। এটা অত্যন্ত প্রাচীন বার্তা, কিন্তু এটাই ভাগবতীয় বার্তা। আর দ্বিতীয়, ভগবান ডাকেন। ভাগবত সংবাদ দিয়েছে, জীব তুমি তাকে ডাকতে জানো না। তোমার ক্ষীণ কণ্ঠের ধ্বনি তার গোলকের আসন পর্যন্ত পৌঁছয় না। তুমি কি আর ডাকবে? কান পেতে শোনো, শোনো, তিনি তোমাকে ডাকছেন। মধুর মুরলীর তানে মুরলিয়া তোমাকে আকুল প্রাণে আহ্বান করছে। তোমা অপেক্ষা সহস্র গুণ আর্থি লয়ে তিনি তোমাকে তাঁর অভিমুখে আকর্ষণ করছেন বলেই তিনি কৃষ্ণ। কেবলই মধুর তানে ডাকেন বলেই তিনি মুরলীধর। তার বংশী সর্বভূত মনোহরম, সকল জীবের মনোহরি, মনোপ্রাণ ও আকর্ষণকারী। এটা ভগবতের দ্বিতীয় বার্তা। তিনি আছেন, তিনি আসেন, তিনি ডাকেন। আর বেদান্ত বলছে ব্রহ্মের কথা কিছুই বলা যায় না, তিনি অশব্দ।
এই শব্দের অবাচ্য শুধু বলা যায়। তিনি অরূপ, অস্পর্শ, অব্যয়, ইন্দ্রিয়ের অতীত, মনের অতীত, বুদ্ধির অতীত। তিনি ধ্যানের অতীত সত্তা, ধ্যানের মধ্যে দিয়েই তিনি ধরা দিয়েছেন। সেজন্য চিন্তায় যাকে নাগাল পাওয়া যায় না, তাকে চিন্তার গণ্ডিতে আনবে কে? ভাগবত বলছে জীব ভয় নেই, ভাবনার অতীত ধন ভাবনার মধ্যে নেমে এসেছেন। আমরা কিন্তু সেই বাঁশি শুনতে পাই না। আমাদের বাঁশি শুনতে গেলে কি করতে হবে? বলছেন শ্রবণ মঙ্গলম, ভাগবতী কথা শুধুমাত্র শ্রবণের দ্বারাই অশেষ মঙ্গল হয়। ভাগবত শ্রবণ কীর্তনই জীবের সর্বশ্রেষ্ঠ অথচ সহজতম সাধন। এবং এই ভাগবতে অসাধারণ সব লীলা রয়েছে। বলরাম শ্রীকৃষ্ণের বাল্যলীলা রয়েছে, সকটভঞ্জন রয়েছে, পুতনাবত রয়েছে, যোগমায়ার অন্তর্ধান রয়েছে, অসুরগণের যন্ত্রণা রয়েছে, কালীয় দমন রয়েছে, ব্রহ্মস্তুতি রয়েছে, ব্রহ্মা কর্তৃক বৎস এবং বৎস পালক হরণ রয়েছে। এই সমস্তগুলোই কিন্তু ভাগবতের কথা। এবং ইন্দ্র কর্তৃক প্রবল বর্ষণ এবং শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ, গোবর্ধন যজ্ঞ, এই সমস্ত কথা রয়েছে। আমরা যদি সেগুলোকে একটু স্মরণ করি তাহলে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন নানান যুক্তি প্রদর্শন করে ইন্দ্রযজ্ঞ ভঙ্গ করেছিলেন, গোবর্ধন যজ্ঞ করেছিলেন, সেই শ্রীনন্দ গোপগণ যখন ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছেন, শ্রীকৃষ্ণ এবং বলরাম দূর থেকেই উদ্যোগ দেখছেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদ্রষ্টা, সকলের মনোভাব তিনি জানতে পারেন, কিন্তু তিনি যেন অজ্ঞ বালকের মতন পিতা নন্দ এবং বৃদ্ধ গোপগণকে বলছেন, আজ কোন কর্মের আয়োজনে তোমরা এত ব্যস্ত? এই কাজের দ্বারা কি ফল হবে? এই অনুষ্ঠান কোন দেবতার উদ্দেশ্যে? ভগবান যেন জানতে চাইছেন, কৌতূহলে সবিস্তারে জানতে চাইছেন। কে শত্রু, কে মিত্র, কে উদাসীন, এ বিষয়ে তার অনুসন্ধান নেই। সাধারণত বলা হয় সংসারে দুরকম লোক দেখতে পাওয়া যায়। কেউ কেউ কর্মের তত্ত্ব না জেনেই কর্মে লেগে যায়, আর কেউ কেউ শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব জেনে কর্মে প্রবৃত্ত হয়। সেজন্য পুত্রের এই প্রশ্ন শুনে নন্দ মহারাজ বললেন, ভগবান ইন্দ্র হলেন মেঘের অধিষ্ঠাত্রী দেবতা, মেঘগুলো হলো তার দেহস্বরূপ। মেঘ জীবগণের কল্যাণদ, জীব ধারণের প্রধান উপকরণ। জল বর্ষণ করেন। মেঘের নিয়ন্তা ইন্দ্রদেবকে বিজ্ঞ ব্যক্তি যোগ্য অনুষ্ঠানের দ্বারা আরাধনা করেন, আমরাও তাই করি। সব শুনলেন শ্রীকৃষ্ণ। ইন্দ্রের প্রতি বিরূপ ভাব জানাবার জন্য পিতাকে বললেন। ইন্দ্র খুব গর্বিত হয়ে উঠেছিলেন। সেই ভগবান গর্ব সহ্য করেন না। শ্রীকৃষ্ণ বললেন, হে পিত, জীবের জন্ম মৃত্যুর কারণ হচ্ছে স্ব কর্মফল। নিজের কর্মের ফলেই মানুষ সুখ, দুঃখ, ভয়, মঙ্গল লাভ করে। এই জন্য ফলদাতার কোনো প্রয়োজন হয় না। কর্মের সংস্কার থেকেই স্বভাব জন্মায়। সর্বজীবই স্বভাবাধীন। দেবতা, অসুর, মানব সকলেই স্বভাব অনুসারে সকর্মে যুক্ত। ইন্দ্র কর্মফলের অন্যথা করবার কোনো শক্তি রাখেন না। ইন্দ্রের সেখানে কোনো কর্তৃত্ব নেই। সেই জন্য যে যা কর্ম করে, ভগবান বলুন, ঈশ্বর বলুন, তাকে সেই ফলই দেন। যে বিশ্বাসটা ছিল যে ইন্দ্র মানবগণের সকল কর্মের ফলদাতা, নন্দ রাজার এবং আরও বৃদ্ধ গোপগণের, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইলেন, বুঝিয়ে দিলেন যে জীবনে যা কিছু ঘটে সব কর্ম অনুসারে, সমস্ত বিশ্বটাই কর্মাধীন। কর্মই শত্রু, কর্মই মিত্র, কর্মই মধ্যস্থ, কর্মই গুরু, কর্মই নিয়ন্তা, কর্মই পূজার বস্তু। এই যে দামোদর মাসে আমরা ভালো কর্ম, নিয়ম কর্ম, কেন কর্ম করলে তার কোনো ক্ষয় নেই, এটি কর্ম। কৃষি, বাণিজ্য, গোরক্ষা, কুশিদ, এই চারটিকে বলে বার্তা, এটা বৈশ্যের কার্য। সেই জন্য বলছেন, আমরা ব্রজবাসী গোপগণ উপজীব্য রূপে গ্রহণ করেছি গোরক্ষা। গোরক্ষার জন্য বৃষ্টির প্রয়োজন, তা ঠিক, কিন্তু বৃষ্টির জন্য ইন্দ্রের প্রয়োজন, এটা ঠিক নয়। সত্য, রজতম এই তিন গুণ থেকেই সৃষ্টির স্থিতি লয়। রজগুণের প্রেরণায় স্ত্রী পুরুষের মিলনে জীব জগতের উৎপত্তি হয়। মেঘ যে জল বর্ষণ করে সেটা রজগুণের দ্বারাই পরিচালিত হয়। জলে জীবের রক্ষা হয় বটে, কিন্তু তাতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নেই। আমাদের নগর, গ্রাম, জনপদ বলে কিছু নেই। আমরা বনই আমাদের গৃহ, বনপর্বতই আমাদের বসবাস। সুতরাং আপনারা ব্রাহ্মণ এবং গোবর্ধনের প্রীতির জন্য যজ্ঞ করুন। এই যে গোবর্ধন যজ্ঞ, ইন্দ্রের যজ্ঞের জন্য যে সম্ভার করেছেন সেটা দ্বারা গোবর্ধনের পুজো করুন। গোবর্ধনের প্রীতির জন্য পায়েস, ব্যঞ্জন, পিষ্টক, সংজাব, অপুপ, এই সমস্ত ভোজ্য দ্রব্য প্রস্তুত করা হোক। সকল ব্রজবাসীর থেকে
দধি দুগ্ধ সংগ্রহ করা হোক, বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা হোমাগ্নিতে সম্যক আহুতি দেয়া হোক, অন্ন ধেনু ব্রাহ্মণদের দান দক্ষিণা দেয়া হোক, কাঙাল বৈষ্ণব যাচক যারাই যজ্ঞস্থলে আসবে তাদের পরিতৃপ্তির সাথে অন্নব্রস্ত দান করা হবে। এমনকি চণ্ডাল কুকুরকেও অন্নাদির দ্বারা পরিতৃপ্ত করা হবে। গাভীদের তৃণভোজন করানো হবে। গিরি গোবর্ধনকে গন্ধপুষ্প আদি দ্বারা উপচারে অর্চনা করা হোক। তারপর সকলে মিলে ভোজনের শেষে সুবস্ত্র পরিধান করে অলঙ্কার সেজে ব্রাহ্মণ হোমাগ্নি সহ গিরিরাজ গোবর্ধনকে প্রদক্ষিণ করুক। সুখদেব বললেন, কাল শক্তি নিয়ামক ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের গর্বচূর্ণ করার জন্য এই কথা বললেন। নন্দ প্রমুখ গোপগণ শ্রীকৃষ্ণের এই কথাকে অতীব সমীচীন মনে করলেন। দেখতে দেখতে গোবর্ধন যজ্ঞ আরম্ভ হলো। ইন্দ্রের জন্য সংগৃহীত উপাচারের সমস্তই গোবর্ধনের পূজা হলো। গাভীগণ কোমল তৃণ পেল। সকল কাজ শ্রীকৃষ্ণের মতন হলো। গোধনকে অগ্রে নিয়ে সকলে গোবর্ধনকে প্রদক্ষিণ করলেন। এই গোবর্ধনের পরিধি 7 ক্রোশ। সমস্ত গোপীগণ যারা চলতে অক্ষম তারা গরুর গাড়িতে উঠলেন। ব্রাহ্মণদের আশীর্বাদ শিরে নিয়ে গোপীগণ শ্রীকৃষ্ণের গুণগান করলেন, গিরিরাজকে প্রদক্ষিণ করলেন। গোপগণের বিশ্বাস জন্মানোর জন্য শ্রীকৃষ্ণ এই অদ্ভুত লীলা করলেন। তিনি গোবর্ধন গিরির সঙ্গে একাত্মতা লাভ করে এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলেন এবং আমি গোবর্ধন এই কথা বলে মূর্তিতে গোপগণের দেয়া সমস্ত দ্রব্য ভোজন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, দেখো কি আশ্চর্য, গোবর্ধন গিরি আমাদের উপর অনুগ্রহ করেছেন। ইনি সকল রূপ ধরতে পারেন। যারা একে অবজ্ঞা করে তারা নাশপ্রাপ্ত হয়। আমরা গাভীদের এবং নিজেদের কল্যাণের জন্য এর চরণে প্রণাম করব। এই বলে শ্রীকৃষ্ণ ব্রজবাসী নরনারী সহ গিরিরাজ সম্মুখে প্রণত হলেন। যাকে প্রণাম করলেন তিনি তাঁরই কৃষ্ণেরই দ্বিতীয় মূর্তিস্বরূপ। এই নন্দরাজ এবং অন্যান্য গোপগণ শ্রীকৃষ্ণের প্রেরণাতেই এই গোবর্ধন যজ্ঞ করেছিলেন এবং পরে সেই গোবর্ধন ধারণ করাও হয়েছিল। সেটি আমরা কোনো আরেকটি পর্বে পড়ব, ইন্দ্র কর্তৃক প্রবল বর্ষণ। কিন্তু আমরা কেন এটি করছি শুনতে পাচ্ছি না? কারণ ভাগবতের চরম এবং পরম বার্তাই হচ্ছে সুন্দরতমের প্রকাশ। সেই জন্য ভাগবতের বৈশিষ্ট্য হচ্ছে শ্রবণ ও মঙ্গল। ভাগবত শুনলেই আমাদের মনটি যেন তন্ময় হয়ে যায়। আর এই দামোদর মাস আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার মধ্যে সেই দামবন্ধন লীলার কথা জানি। একদিন পুত্রকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তাকে যষ্টি হস্তে প্রথমে শাসন করলেন। পুত্র কন্দন করছেন মাতা যশোমতীর এই শাসনে, কিন্তু যশোমতী দৃঢ় প্রতিজ্ঞ পুত্রকে এমন শিক্ষা দেবেন যে সে যেন আর কোনোদিন অন্যের বাড়িতে ননি চুরি না করে। এই মানসিকতার পরিপ্রেক্ষিতে তিনি পুত্রকে রজ্জু দিয়ে বন্ধন করতে উদ্যোগী হলেন। তার আনা দড়িতে সংকুলান হচ্ছে না, 2 আঙুল দৈর্ঘ্য কম হচ্ছে। তখন তার গাভীদের জন্য নির্দিষ্ট দড়িতে বদ্ধ করার চেষ্টা করলেন, তাতেও হলো না। ব্রজধামে যত গাভী আছে সকলের রজ্জু একত্রিত করলেন, তাও হলো না। প্রতিবারই কম হচ্ছে 2 আঙুল করে। যতক্ষণ অহং ভাব ততক্ষণ সাধনার পথে সিদ্ধি দূরে থাকে। সিদ্ধির সময় প্রয়োজন হয় 2টো মহাবস্তু, সাধকের শরণাগতি আর শ্রী ভগবানের কৃপা। এই 2টো বস্তুর একত্র অবস্থান হলেই উন্মুক্ত হয় সিদ্ধি পথ। মা যশোমতী যেই অহংভাব পরিত্যাগ করলেন, শরণাগত হলেন, ভগবানের করুণা নেমে এলো। তৎক্ষণাৎ গোপালের উদরে পড়ল সেই দাম, অর্থাৎ রজ্জুর বন্ধন। দাম দিয়ে শ্রী ভগবানের বন্ধনযুক্ত উদর, সেই জন্যই তার নাম দামোদর। এটি বাৎসল্যের মাস। তাই আসুন আমরা এই দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা